চেষ্টা করলে মানুষ কি না পারে। ৬ মাস হয় ভাবতেছি মাথায় দিয়ে নারকেলের তেল বানাবো, অবশেষে আজকে বানিয়ে ফেললাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে একদমই ভাবতেছিলাম যে আজকে কিছুতেই মিস করব না, যেহেতু শীতের দিনটা কিন্তু একদম আলসামর দিন। একটু বসলেই মনে হয় শুয়ে পড়ি, কোনো কাজ করতে মন চায় না, এমনকি একটা এরকম ওয়েদার আমার কাছে লাগতেছে। তো তাদেরকে খাওয়ায় আমি বাইরে চলে আসলাম যে আজকে একটা নারকেল কিনবো। তো এখান থেকে একটা নারকেল নিয়েছি। নারকেলের দামও কিন্তু কম না, অনেক ১৫০ টাকা ৪০ টাকা তা ছিল একটা নারকেল। তো অবশেষে আমি ১৩০ টাকা দিয়ে একটা নারকেল নিয়েছি। নেওয়ার পরে বাসায় আসলাম, আসার পরে এটা ফাটিয়েছি। এটার পানিগুলো কেন জানি হচ্ছে অন্য নারকেলের তুলনায় অনেক মিষ্টি ছিল। মাঝে মধ্যে কিন্তু এমন হয়, কিছু নারকেলের পানি অনেক মিষ্টি হয়, কিছু নারকেল একদমই খাওয়া যায় না। তো যাই হোক, আমি নারকেলটা তুলে তারপরে ব্লেন্ড করে নিয়েছি একদম ভালোভাবে গরম পানি দিয়ে। এটা আমি কোনো রকম রেসিপি দিচ্ছি না, জাস্ট আমি একটু বানালাম, এটাই জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এবার আমি হচ্ছে পানিটা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি, যে পানিটা একটু ঠান্ডা হয়ে গেলে উপরে নারকেল দুধগুলো ভেসে উঠে জমবে, সেটাই তেল হবে। এদিকে প্যানে আমি হচ্ছে এখানে চিনি দিয়ে দিয়েছি, তারপরে দুধ, ভাজা বাদামের গুঁড়ো, নারকেলের গুঁড়ো, ওগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে লাস্টে একটু চালের হচ্ছে ছাতু দিয়ে এটা নাড়ুর সিস্টেম করে হচ্ছে বানিয়ে নিলাম। এটা খেতে মাশাআল্লাহ দারুণ হয়েছিল, যদিও নারকেলের নাড়ুটা কিন্তু অন্যরকম আর এটাও অন্যরকম, তবে খেতে কিন্তু মন্দ হয়নি। আমার ছেলে অনেক পছন্দ করেছে এবং আমার কাছেও ভীষণ ভালো লেগেছে। এভাবে ট্রাই করতে পারেন, নারকেল পরিমাণ কম থাকলে এভাবে ট্রাই করলে ভালো হবে আশা করি। তো যাই হোক, এদিকে রেখে এবার হচ্ছে ৮ ঘন্টা পরে আমি চলে আসলাম। এখানে হচ্ছে নারকেলের দুধগুলো উঠিয়ে নিয়েছি, মোটা যে স্তরটা পড়েছিল এটা জাল করার পরে দেখুন তেল বার হয়েছে। আমি জানি যে 4টা নারকেলে নাকি 200 গ্রাম তেল হয়, তো এখানে যেহেতু একটা নারকেল, এখানে কিন্তু 20-30 গ্রাম তেল হয়েছে। তো চেষ্টা করলে সবাই সফল হতে পারে। কেমন লাগলো আপনাদের কাছে? সবাই